পৃথিবীর অভ্যন্তরে সান্দ্র স্তরটি হল অ্যাস্থনোস্ফিয়ার। মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত হয় সেটা কিন্তু হলো ব্যাসল্ট। চলো, হিমালয় পর্বত যে পাদ সীমানায় অবস্থিত সেটা হলো এই অভিসারী, অর্থাৎ এখানে আমাদের উত্তর হয়ে যাবে অভিসারী। চলো নেক্সট, আগ্নেয় শিলা রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হয় সেটা হলো গ্রানাইট থেকে নিচ। আগ্নেয়গিরি থেকে নিঃসৃত উত্তপ্ত তরল পদার্থকে বলা হয় কি? ম্যাগমা। কি বলা হয়? ম্যাগমা। চলো পরবর্তী আমরা শূন্যস্থানগুলো একটু দেখে নেব। চলো, কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা প্রায় কত ডিগ্রি সেলসিয়াস? এখানে উত্তরটি হয়ে যাবে 5000 ডিগ্রি সেলসিয়াস। ভারত মহাসাগরের তলদেশে ভারতপাত ও ইউরেশীয় পাতের সংঘর্ষ ঘটেছে, অর্থাৎ কোন দুটি পাতের সংঘর্ষ ঘটেছে? এই দুটো পাত। চলো, পাললিক শিলায় মৃত জীবের দেহাবশেষকে কি বলা হয়? আমরা সবাই জানি এটাকে জীবাশ্ম বলা হয়। নেক্সট, চলো, শিয়াল ও সীমা মাঝখানে কোন বিযুক্তি রেখা অবস্থিত? এটা হয়ে যাবে কনরাড বিযুক্তি রেখা। সবচেয়ে কঠিন খনিজের নাম হলো হেরে। সবচেয়ে কঠিন খনিজের নাম হেরে, অর্থাৎ ডায়মন্ড। চলো নেক্সট, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর আমরা জানার চেষ্টা করি। পৃথিবীর গভীরতম খনিটির নাম, এটা হলো দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ, অর্থাৎ এটা হলো সোনার খনি। চলো, বিযুক্তি রেখা কাকে বলে? পৃথিবীর অভ্যন্তরে দুটি ভিন্ন ধর্মীয় স্তরের সংযোগস্থলে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেটা হলো বিযুক্তি রেখা। একটি আগ্নেয় শিলার উদাহরণ দাও যা জলে ভাসে। ওই যে ঝাঁঝরা পাথর বা পিউমিস। নেক্সট, প্যানথালাসা কি? প্যানজিয়ার চারিদিকে বিস্তৃত বিশাল জলভাগ বা আদি মহাসাগর। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? রিক্টার স্কেল। পরবর্তী দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এবার আমরা জানার চেষ্টা করব। পাত কাকে বলে? পৃথিবীর লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল কতগুলি ছোট বড় খণ্ডে বিভক্ত যারা অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান। এই খণ্ডগুলিকেই বলা হয় কি? পাত। রূপান্তরিত শিলা কাকে বলে? অত্যাধিক তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার ফলে আগ্নেয় শিলা ও পাললিক শিলার ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তন হয়ে যে নতুন শিলা তৈরি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। পরবর্তী প্রশ্ন, চলো, পরিচলন স্রোত সৃষ্টি হয় কিভাবে? ভূগর্ভের প্রচণ্ড তাপে গুরুমণ্ডলের পদার্থ হালকা হয়ে উপরের দিকে ওঠে এবং শীতল হয়ে আবার নিচে নেমে আসে। এইভাবে যে স্রোতের চক্র তৈরি হয় তাকে আমরা পরিচলন স্রোত বলে থাকি। চলো পরবর্তী সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের মানে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে, তিনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা তিনটাই রেডি করবে। আচ্ছা চলো, ফার্স্ট কোশ্চেন, পাত সংস্থান তথ্য অনুযায়ী ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। দুটি মহাসাগরীয় পাত যখন অভিসারী পাত সীমানায় পরস্পরের দিকে এগিয়ে আসছে তখন তাদের মাঝখানে পলিরাশিতে প্রচণ্ড চাপ পড়ে। এই চাপের ফলে পলি ভাঁজ হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, যেমন হিমালয়। চলো, পাললিক শিলার তিনটি বৈশিষ্ট্য। পাললিক শিলার তিনটি বৈশিষ্ট্য। 1 নম্বর দেখো, এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলা বলা হয়। এতে জীবাশ্ম দেখা যায়। এই শিলা সাধারণত নরম ও ভঙ্গুর হয় এবং এর মধ্যে সছিদ্রতা দেখা যায়। পরবর্তী দেখো, কেন্দ্রমণ্ডলের বিভাগ দুটি আলোচনা করো। কেন্দ্রমণ্ডলের দুটি বিভাগ, এক অন্তঃকেন্দ্রমণ্ডল, এটি দেখো লক্ষ্য করো, এটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কঠিন স্তর, এবং বহিঃকেন্দ্রমণ্ডল যেটি আছে এটি কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ যা অর্ধতরল ও অবস্থায় অবস্থিত। তাহলে এখানে পরপর তিনটি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আমরা জেনে গেলাম। তোমরা একটা কাজ করবে, এগুলো স্ক্রিনশট করেও নিতে পারো কিংবা তোমরা দেখে দেখে লিখেও নিতে পারো। অবশ্যই সবাইকে বলবো যে আমার এই ভিডিওগুলো যদি তোমার উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক হয়ে যাবে।
ওকে, চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।